আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব কচুর ছড়া ও করলা ভাজি ডিম দিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করে দিই রান্নাটা ঝটপট। এখানে দিয়ে দিয়েছি কচুর ছড়া ভাপ। এই যে ভাপ হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিলাম। এখন বসিয়ে দেব একটা প্যান। তো কড়াই যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ কাটা, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি লবণ, এরপর একটুখানি পানি দিয়ে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝাল আপনার স্বাদ অনুযায়ী, ধনিয়া গুঁড়া। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে, তো যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার রান্নার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো দেখুন আমার মশলাটা ভালোভাবে কষে যাচ্ছে। এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি কচুর ছড়ার সাথে কেটে রেখেছি আলু কিউব করে, সেই আলুগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন কিছু আলু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুগুলো কষানোর জন্য ভালোভাবে ঢেকে দিতে হবে। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রাখার পরে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা কচুরমুই দিয়ে দেবো। এখন দেখুন আমি আরেক পাশে মাছ ভেজে নিচ্ছি। মাছটা ভাজার জন্য প্যানটা আমার ভালোভাবে গরম করা হলে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি আমার তরকারিটাও নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম কচুর ছড়াগুলো যেগুলো আমি ভাপ দিয়ে রেখেছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এখন এটাকে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমার মাছ ভাজাটাও হয়ে যাবে। এই যে দেখুন আমার মাছগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এটাকে ভালোভাবে আমি এখন ভেজে নেব। ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে এখন আমি সুন্দর করে ভেজে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করে এই ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব মচমচা করে, যাতে করে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না আসে। দেখুন অল্প ভাজলে ডিমের মধ্যে ডিম তো ঠিক আছে, কিন্তু ভাজিটা আসলে একটু একটু ডিম একটা অন্যরকম একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। এই জন্য এটাকে ভালোভাবে মচমচে করে ভাজতে হয়। এর মধ্যে আমি এখন তরকারিটা ওই পাশে রাখার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, দেখব নিচে লেগে আছে কি না। দিয়ে দেবো এখন এর মধ্যে আমি ঝোল। ঝোলটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে দেব। এখন আসবো ভাজির কাছে। এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা করলাগুলো আর কিছু আলু একসাথে করে, এই যে আমি এখন ভেজে নেব। এই করলাটা আজকে আমি মুচমুচে করে ভাজবো। তো দেখতে থাকুন আমার করলার ভিডিও। এই যে দেখুন আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার তরকারির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব।
আমার তরকারি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর আর বেশিক্ষণ রাখতে হয় না। আমার এখন তরকারি হয়ে গেছে। তো আমার ভাজের কালারটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, একদম ভাজা ভাজা হয়েছে। এই যে দেখুন আমার কচুর ছড়ার তরকারি অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এই যে দেখুন করলা ভাজি একদম ভাজা ভাজা, দেখতেই পাচ্ছেন মুচমুচে হয়ে গেছে। এটা খেতে এখন অনেক ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।